আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। তো এই যে রান্না বান্না শুরু করেছি, তাড়াতাড়ি করে রান্না করতেছি। ছোটো মেয়েটাকে গোসল করে দিয়েছি, একটু রোদে নিয়ে গেছিলাম, নিচে এসে ঘুমিয়ে গেছে। তো ঘুমাতে ঘুমাতে আমি রান্না সব শেষ করলাম। কালকে বাবা লাল শাক নিয়ে আসছে 2 আটি। তো আমি বলতেছি 2 আটি নিয়ে আসছে, 2 জন মানুষ, 2 আটিতে কতগুলো হবে? বলতেছে রান্না করলে টুকু খেয়ে যাবে, সবগুলোই রান্না করে ফেলে। তো যে রান্না করতেছি, শাক হলো তেল, রসুন, পেঁয়াজ, মরিচ এগুলো লাগে বেশি। আমি আজকে ঝালটা কম দিয়েছি, যেগুলো ঝাল দিইনি ওইরকম, কারণ ওদেরকে একটু খাওয়াবো, এই জন্য ঝালটা কম দিয়েছি আমি শাকের মধ্যে। একটা বাগার দিয়ে খেয়েছি, কালকে রাত্রে সব বেছে রেখেছিলাম বাবা থাকতে থাকতে। আমি শাক বাঁচতেও সময় লাগে অনেক, সেগুলো হচ্ছে সময়ের কাজ। সুন্দর শাকগুলো নিয়ে আসছে। অনেক আছে যে দেখা যায় উপরে বড় বড় কিছু দিয়ে ভিতরে একদম ছোটো ছোটো দিয়ে দেয়, কিন্তু না, সবগুলো শাক বড় বড় ছিল, তাড়াতাড়ি করে বাছা হয়ে গেছে। আর ছোটো ছোটো শাক থাকলে এগুলো বাছতে সময় লাগে। আর রান্না করছি ভুড়া মাছ, ধুন্দুল দিয়েছি, আলু দিয়েছি, একটা বেগুন দিয়েছি, একটা পটল দিয়েছি। যে বললাম আমাদের সবজি লাগে বেশি, এর জন্য। যে রান্না বান্না শেষ। আর মেয়েদের জন্য তরকারি রান্না করতাম, যেহেতু শাক আছে, এখন দুপুরে শাক দিয়ে খাওয়াবো। রাত্রে একটু মুরগির তরকারি আছে, ওটা দিয়ে খাওয়াবো। সকালবেলা জাল দিয়েছি, আবার এখন জাল দেওয়া লাগবে। সকালে জাল দিয়ে চাপটি দিয়ে খাওয়াই দিয়েছি, আবার জাল দেওয়া লাগবে একটু। আর এখন আগে করতাম কি, পিচ্চিটাকে একটু ঝোল দিয়ে আলু দিয়ে খাওয়া দিতাম, খেত। আর এখন মাংস খেতে চায়, আঙুলে দেখে দিও মাংস, মাংস ছাড়া মুখে ভাত নেয় না, একটু চালু হইতেছে মেয়েটা। আগে তো মাংস নিতাম না, কারণ মাংস খেতে পারতো না, এই জন্য ওকে মাংস দিই না। কারণ মাংস ছাড়া ভাত মুখে নেয় না। কালকে যতক্ষণ মাংস খাইয়েছে, ভাত খেয়েছে, মাংস শেষ, আর ভাত খেলো না। কাজই হইতেছে, ঘুম আসতেছে। কারেন্ট চলে গেছে, কখন আবার উঠে যান, তাড়াতাড়ি করতেছি। আর বড়জন খেলতেছে, কোথায় গেল, কোন দেশে চলে গেছে আর বড়জন? চুপ করে এক কোনায় বসে থাকে, দেখাও যায় না ওরে, ছোট্ট মানুষ তো, দেখা যায় না, বল চুপ করে বসে থাকে। কোথায় যে বসে আছে, মনে হয় বারান্দায় করছে। ওই যে সালাম তো দাও, সালাম দাও একটা, এই হাতে না বাবা। হ্যাঁ, আচ্ছা রান্না করেছো? এখন এগুলো ঘরটা পরিষ্কার করে ঝাড়ু দিব। ছোটো মেয়ে ঘুমিয়েছে, আমি এখানে সব সিঁড়ি সব ঝাড়ু দিয়ে ফেলছি। রান্না বসিয়ে মা ঝোল কষাতে দিয়ে, তরকারি কষা নেই, ঝোলটা দিয়ে হালকা ঝোল দিয়ে হালকা চুলা কমিয়ে শাকটা, আমি এখন ঘর ঝাড়ু দিব। তো সবগুলো করে ঘরটার ঝাড়ু, নিচে ঝাড়ু দিয়ে আসছি, কারণ ওরা উঠলে ঘর ঝাড়ু দেওয়া যাবে না, সেই তো আর ঝাড়ু দেওয়া যাবে না। উঠে গেছে মনে হচ্ছে। উঠে গেছে, সালাম দিয়ে দাও, তোমার একটা সালাম দিয়ে দাও। সালাম দিবে না, সালাম দিবে না, থাক, ঘুম থেকে উঠেছে, এখন সালাম দিবে না, এখন মন খারাপ। ছেড়ে দাও ওকে, ছেড়ে দাও, ছেড়ে দাও ওকে, ওকে ধরো না, আর বিরক্ত করো না ওরে, ওরে বিরক্ত করো না, বিরক্ত করো না ওরে। আসো আসো আমার কাছে আসো। ঘুম থেকে উঠেছে, তোমার মন খারাপ? বলো। আমার রান্না বান্না প্রায় শেষ, এখন শুধু ভাত বসাবো। রান্না শেষ, ঝোল আর বেশি শুকাবো না এখন, কারণ রাত বিকেলে আবার জাল দেওয়া লাগবে, এই জন্য ঝোল এখন আর শুকাবো না, এভাবে থাকবে। এখন 7 বাজে হয়ে গেছে, এখন চুলায় ভাত দিব, আর চুলায় আমাদের ফ্লাক্সের পানি দেওয়া লাগবে, পানি শেষ হয়ে গেছে, গরম পানি। সাথেই থাকুন। তো এই যে আমরা খাওয়া দাওয়া শেষ করে এখন যাচ্ছি ছাদে। ছাদেও কত কাজ করতে হয়, মুরগি ডিম পেড়েছে কিনা দেখতে হয়, মুরগি যে সামনে একটা জায়গায় বাতাস আসে, আজ ঠান্ডা পড়ে তো ওখানে কাপড় দেওয়া লাগে। ছুটিকে খাবার দিয়েছে,
দিয়ে আসলাম। যাও মা আমি মিলে আমরা সবাই ছাদে যাচ্ছি। ধরো চাবি নিয়ে নিই, ছাদে চাবি নিয়ে নিই। ধরো আচ্ছা সিঁড়িগুলো দেখে ভালো লাগতেছে, ঝাড়ু দিয়েছি তো। মরাটা থাকলে আমার নিজেরও ভালো লাগে না একটু। এখানে বসা দিচ্ছি, এখানে বসা মুখ বসা মুখ দেখে আসি ডিম পেরেছি কিনা। ঠিক আছে, হ্যাঁ এখানে বসা দিলে খুশি হয়ে যায় মেয়ে। যে বসো, হ্যাঁ তো দেখো তাসনিম, দেখি ডিম পেরেছে কিনা। একবার দেখে গেছি সকালে যদি একটু গোসল করে নিয়ে গেছি তখন কিন্তু পারে, আজকাল পারেনি, তখন যখন আবার আসলাম। পেরেছে একটা, কালকে পেরেছে দুইটা, আজকে আবার একটা পেরেছে। ওনার দুইটাই পেরেছে, আজকেও দুইটা পেরেছে। এই যে দুইটা পেরেছে, তিনটা পেরেছে আজকে আবার তিনটা। বাবা দুটো নতুন মুরগি নিয়ে আসছে, এই যে উপরে ঝুটিওয়ালা মুরগি নিয়ে আসছে। মুরগি খুব শখ করে, এর আগে একবার টেনেছে, অসুস্থ হয়েছে, ওটা খেয়ে ফেলছিলাম, আবার নিয়ে আসছে। যাও যাও, হ্যাঁ হ্যাঁ যাও যাও, পিছে পিছে আইসা পড়ে। এখন থেকে ভয় পেত, এখন ভয় পায় না, ফাজিল হয়ে গেছে, এখন সহজে ভয় পায় না। দেখুন ইঁদুর, দেখেছেন ইঁদুর, ইঁদুর এক পাশে যে ওদিন আঠাতে লেগেছে না, চামড়াটাও পশম উঠে গেছে ওদের, এক পাশের আঠা থেকে ছুটে গেছে। যে এই জায়গায় কাপড়টা দিয়ে রাখা লাগে না তো, যে বাতাস লাগে, ঠান্ডা পড়ে তো, এই যে একটু পর থেকে আস্তে আস্তে ঠান্ডা শুরু হবে। এখানে তোর ঘন বসতি না ওরকম। পরশুদিন আমার খালাতো বোন ফোন দিয়েছে, তো ওদের শীতের কাপড় পরা দেখে বলতেছে এখানে কি ঠান্ডা পড়ে গেছে। আমি বললাম যে হ্যাঁ এখানে ঠান্ডা পড়ে গেছে। তো বলতেছে ঢাকার দিকে এখনো ঠান্ডা পড়েনি, এখনো গরম গরমই আছে, দেখা যায় ফ্যান ছাড়তে হয়। গাছ নষ্ট হয়ে যাবে। যে কয়েকটা গাছ তাদের হয়েছে, আবার কয়েকটা কেমন যেন হয়ে গেছে, কয়েকটা তালা হয়েছে, কয়েকটা আবার কেমন হয়ে গেছে, এগুলো আবার তাজা হয়ে গেছে পানি দেওয়াতে। যেটা যে টমেটো গাছ, টমেটো দেরি করে লাগানো হয়েছে, কয়েক জায়গায় লাগিয়েছে। এই এই এরকম করতে নিষেধ করছে না সাদা এসে আমি এখানে আসো, দিকে আসো। তো এখন আবার নিচে যাবো, নিচে বাগান থেকে কাপড় আনবো, সব লাগিয়ে দিব, কারণ মশাও আসে তো, ওই জন্য ঠান্ডা ঠান্ডা পড়ার জন্য। এখানে আসো। তো আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমার মেয়েদের জন্য দোয়া করবেন, আর ওদেরকে দেখে অবশ্যই মাশাআল্লাহ বলবেন। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ দিয়ে দাও, আল্লাহ হাফেজ দাও, দিয়েছ তবে আল্লাহ হাফেজ দিয়ে দাও, টাটা, আসসালামু আলাইকুম।